গর্বেতার খবরের দিকে নজর রাখবো, তবে এবার অন্য খবর পাওয়া যাচ্ছে। লাইনে দাঁড়ানো মহিলাকে আটকানোর অভিযোগ। প্রণত টুডুর নিরাপত্তারক্ষীরা আটকেছেন এক মহিলাকে, এমনটাই অভিযোগ উঠছে। তারই বহিঃপ্রকাশ কি গর্বেতার ওই ঘটনা, সেটা অবশ্য জানা নেই। লাইনে দাঁড়ানো মহিলাকে আটকানোর অভিযোগ, প্রণত টুডুর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে এই অভিযোগ। এবং ওই মহিলা দেখা যাচ্ছে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। প্রণত টুডুর নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে এই অভিযোগ। দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবজ্যোতি, ঠিক কি ঘটেছিল, কেন আটকানো হয় ওই মহিলাকে? ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাতেই কিছুক্ষণ আগে থেকে বিক্ষোভের ঘটনা আসছে এবং কিছুক্ষণ আগে গড়বেতার কাছে একটি স্কুলে বেশ কয়েকজন মহিলা, আদিবাসী মহিলা, তারা লাইন দিয়েছিলেন ভোটের লাইনে। সেখানে হঠাৎ প্রণত টুডু উপস্থিত হন এবং তার নিরাপত্তা রক্ষীরা উপস্থিত হন। হঠাৎই সেই মহিলাকে তারা চেক করতে শুরু করেন, তার আইডেন্টিটি কার্ড দেখতে শুরু করেন এবং তিনি আইডেন্টিটি কার্ড দেখা সত্ত্বেও তার হাত ধরে এই লাইন থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। তারপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা শ্লীলতাহানির অভিযোগ পর্যন্ত করা হয়েছে। যেভাবে মহিলাকে হেনস্থা করা হয়েছে, তারপরেই কিন্তু উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন জায়গাতে। যেখানে প্রণত টুডু যাচ্ছেন সেখানে তিনি বিক্ষোভের সামনে পড়ছেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু গড়বেতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভারতীয় জনতা পার্টির অভিযোগ যে যেভাবে বিক্ষোভ দেখানো হয়েছে তার পিছনে তৃণমূল কংগ্রেস রয়েছে এবং একটা সময় যেভাবে প্রণত টুডুকে ছুটতে দেখা গেছে, যে সে বিক্ষোভের মাত্রা এমন একটা পৌঁছেছিল যে তিনি ছুটে এলাকা ছেড়ে পালিয়ে আসেন এবং সেই সময় তিনি আহত হয়েছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ যে প্রণত টুডুর ওপর কেউ আক্রমণ করেনি। অর্থাৎ প্রণত টুডু এবং তার নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের তারা দ্বারস্থ হচ্ছেন এবং সেখানে শ্লীলতাহানির অভিযোগ পর্যন্ত করা হচ্ছে। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি যেমনটা জানালো যে লাইনে দাঁড়ানো মহিলাকে আটকানোর অভিযোগ প্রণত টুডুর নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। এরপর থেকেই প্রণত টুডু তিনি যেখানে যাচ্ছেন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন তিনি ঠিক কি বলছেন শুনবো। প্রণত টুডুর উপর গর্বেতায় হামলা হয়েছে, তাকে আক্রমণ করা হয়েছে, তাদের গাড়ির কাঁচ ভাঙা হয়েছে, কি বলবেন এ ব্যাপারে? না, এটা তো সব শোনা কথা, তো এটা তো কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমার জানা নেই। তবে যদি হয়ে থাকে তাহলে এটা তো আমাদের প্রশাসন আছে, সংবেদনশীল প্রশাসন আছে, ওনারা অবশ্যই এই ব্যাপারটা সহানুভূতি সহকারে দেখবেন। এই ঘটনা কি নিন্দা করছেন আপনি? হ্যাঁ, অবশ্যই নিন্দনীয়, কারণ যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের ভোট হচ্ছে সব জায়গায় শান্তিপূর্ণ হবে, সেখানে এই সমস্ত ঘটনা কিন্তু নিন্দনীয় ঘটনা। এটা কি আপনাদের দলের লোক করেছে? না, সেটা বলতে পারছি না, এটা তারা করেছে সেটা আমার জানা নেই। না, হতে পারে, এটা তো তদন্ত সাবিকা প্রশাসন দেখছেন, তারপরে সমস্ত কিছু সত্য মিথ্যা কতটা কী হয়েছে সেটা জানা যাবে পরে। কালীপদ সোরেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি যেটা বললেন। প্রতিনিধি ইন্দ্রাণী রয়েছেন আমার সঙ্গে সরাসরি। ইন্দ্রাণী, গড়বেতাতে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ এই প্রণত টুডুর উপরে হামলা, তার নিরাপত্তারক্ষীরও মাথা ফেটে গিয়েছে, এটা কি এই ঘটনার বহিঃপ্রকাশ, যেখানে দেখা যাচ্ছে যে একটি বুথে এক মহিলাকে প্রণত টুডুর নিরাপত্তারক্ষী তাকে বাধা দেন, তার ঘটনারই কি বহিঃপ্রকাশ ওই মংলাপোতা যে ঘটনা ঘটেছে গড়বেতায়? দেখো, প্রথমে যেটা দেখা যায় যে বিজেপি প্রার্থী, তার কাছে বেশ কিছু অভিযোগ আসে যে এই যে গড়বেতার যে বুথ রয়েছে সেখানে ভোটদান করতে দেওয়া হচ্ছে না, ভোট গ্রহণ পর্ব বিঘ্নিত হয়েছে এবং সেই অভিযোগ পাওয়ার পর তিনি গড়বেতাতে যান। সেখানে দেখতে পান যে সেখানে তারপরে বাধাপ্রাপ্ত হন, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা চলে মহিলাদের এবং তারপরে দেখা যায় যে মহিলারা লাঠি উঁচিয়ে বিজেপি প্রার্থী প্রণত টুডু তার দিকে এগিয়ে আসছে, তার দিকে তেড়ে আসে, তারপর তাকে সেখান থেকে কোনো রকমে বের করার চেষ্টা করেন তার নিরাপত্তা রক্ষীরা। তার মাঝেই কিন্তু পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে যায়, এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে লাঠি সোটা নিয়ে একেবারে এগিয়ে আসেন গ্রামের মহিলারা এবং স্থানীয় বাসিন্দারা। তারা বিক্ষোভ করতে শুরু করেন, তারা গো ব্যাক স্লোগান দেন বিজেপি প্রার্থীকে উদ্দেশ্য করে এবং তারা বলেন যে তিনি যেন এই জায়গা থেকে বেরিয়ে যান, এই বুথ থেকে বেরিয়ে যান। কিন্তু প্রণত টুডু তিনি সেখানে দাঁড়িয়ে থাকেন এবং তারপর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা শুরু হয় গ্রামবাসীদের। এরপরেই পরিস্থিতি একেবারে বেসামাল হয়ে পড়ে এবং ঢিল ছোড়া হয় তাকে, বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে তার গাড়ির কাঁচ ভাঙে এবং মাথাতে তার চোট লাগে বিজেপি প্রার্থীর। এই মুহূর্তে গড়বেতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিজেপি প্রার্থী প্রণত টুডু এবং যেটা দেখা যাচ্ছে যে
তিনি বারবার করে অভিযোগ করছেন যে সেখানে ভোট ব্যাহত হচ্ছিল, ভোট প্রক্রিয়া, এবং রাজ্য পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে তারা অভিযোগ তোলেন যে কেন এ ধরনের ঘটনা ঘটছে, কেন এই ধরনের অরাজকতা, এই প্রশ্ন কিন্তু বিজেপি প্রার্থী তুলেছেন। তবে আমরা যখন কথা বলেছিলাম যে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সঙ্গে, কারণ বিজেপি এই অভিযোগ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে করছে, তৃণমূল কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে যে কালীপদ সোরেন তিনি বলেন যে আমরা জানি না ঠিক কি ঘটেছিল, সেই সত্যতা যাচাই করতে হবে। তবে অবশ্যই নির্বাচন কমিশন কাজ করছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে, অবশ্যই পুলিশ প্রশাসন সেই পদক্ষেপ নেবে। তবে বিজেপি প্রার্থী তাকে সেখান থেকে বিক্ষোভ কোনোভাবেই সামলানো যাচ্ছিল না, পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে, ধুমধুমার পরিস্থিতি বাঁধে। কিন্তু ইন্দ্রাণী একটা জায়গায় অভিযোগ পাওয়া যাচ্ছে, ইন্দ্রাণী একটা জায়গায় অভিযোগ পাওয়া যাচ্ছে যে লাইনে দাঁড়ানো মহিলাকে আটকেছেন প্রণত টুডুর নিরাপত্তা রক্ষী। হ্যাঁ, তারা যখন সেখানে দেখেন যে একটা অনেক মহিলা এবং অনেক মানুষের জমায়েত রয়েছে, তখন তার নিরাপত্তারক্ষী যান এবং কথা বলার চেষ্টা করেন, কিন্তু নিরাপত্তারক্ষীর বিরুদ্ধেও অভিযোগ আসছে যে তাকে বাধা দিয়েছেন এবং সেই মহিলা বলছেন যে তাকে বাধা দেওয়া হয়, তাকে লাইনে দাঁড়াতে দেওয়া হয় না। এবং যেটা বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন যে সেখানে ভোট দিতে দেওয়া হচ্ছিল না, অবৈধ জমায়েত হচ্ছিল। এই যে অভিযোগ, পাল্টা অভিযোগকে ঘিরে কিন্তু রণক্ষেত্র তৈরি হয় গোটা এলাকা জুড়ে, এবং বিজেপি প্রার্থী তাকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, তার মাথা ফাটে। সেখানে বিক্ষোভ সামাল দেওয়া যাচ্ছিল না কোনোভাবে, কার্যত এলাকা ছেড়ে চলে যেতে হয় বিজেপি প্রার্থীকে। তিনি প্রথমে সেখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু এতটাই বেসামাল হয়ে গেছিল পরিস্থিতি যে তাকে সেখান থেকে এলাকা ছেড়ে চলে যেতে হয়, তাকে তার দেহরক্ষী। আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি প্রণত টুডুর সঙ্গে, ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী। আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাবো। প্রথমেই জানতে চাইবো কেমন আছেন আপনি? আপনার উপরে হামলা হয়েছে, মাথা ফেটেছে শুনতে পেয়েছিলাম, কেমন আছেন? হ্যাঁ, এবং আমার পিঠেও লেগেছে, ঠিক আছে, এবং আমার গাড়ি টাড়ি ভেঙে দিয়েছে, ঠিক আছে, এবং ওরা হচ্ছে সেই বড় বড় ধারালো অস্ত্র, কিছু তরোয়াল থেকে শুরু করে মানে ইট লাঠি সোটা দিয়ে পুরো রোহিঙ্গা বাহিনীর একটা টিম ছিল ওখানে, আমরা বুঝতে পারিনি টিএমসি রোহিঙ্গা বাহিনী, ওরা পুরো মিনি পাকিস্তান বলা যেতে পারে, আর কিছু না, ঠিক আছে। হ্যাঁ, তো টিএমসি আসছিল, তো এইসব গুন্ডার লোকজন এরা পুরো আমাদের উপর অ্যাটাক করে। আপনারা কি জানিয়েছেন ইলেকশন কমিশনকে? হ্যাঁ, আমার জেলা সভাপতি, আমি তো এখন হাসপাতালে আছি, আমার জেলা সভাপতির মাধ্যমে। কতজন আহত হয়েছেন আপনারা? দিতে বলেছি আর কি। প্রণত টুডু, আপনারা কতজন আহত হয়েছেন? আর 6-7 জন আহত হয়েছি, এবং আজকে 6-7 জন আহত হয়েছে, 4-5টা গাড়ি ভাঙা হয়েছে, এবং হচ্ছে আরো কিছু ছোটখাটো চোট লেগেছে, প্রায় আরো 4-5 জনের আর কি। আপনার কাছ থেকে একটা জানতে চাইবো, এক মহিলা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছেন আপনার নিরাপত্তা রক্ষী তাকে আটকায় ভোট দিতে যখন যাচ্ছিলেন, লাইনে দাঁড়িয়েছিলেন। না না, ওইরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আমার নিরাপত্তা রক্ষীরা কি জন্য ওনাদেরকে আটকাবে, ঠিক আছে, ওখানে তো আরো তো লোকজন ছিল, ঠিক আছে, আমাদের নিরাপত্তাটা কেন আটকাবে, ঠিক আছে। আর নিরাপত্তার রক্ষীদের কাজ নেই যে ওই লোকজনদের আটকাবে, ঠিক আছে, ওইরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ওইসব হচ্ছে টিএমসির ওইসব গল্প তৈরি করার মজা পাচ্ছে না, ওই টিএমসি লোকজন এই গল্প তৈরি করার চেষ্টা করছে, ওনারা নিজেরা জিততে পারছেন না বলে এইসব আতঙ্ক তৈরি করে এইসব তৈরি করছে। আপনারা 2 ঘন্টা সময় দিন না, আমরা কিভাবে ভোট করাতে আমরা নিজেরা বুঝে নেবো। আচ্ছা, আপনি ভোট করাবেন, কিভাবে করাবেন? হ্যালো, প্রণত টুডু, আপনি শুনতে পাচ্ছেন? আপনি বলছেন 2 ঘন্টা সময় দিলে ভোট করাবেন, কিভাবে করাবেন? কেটে দিয়েছেন প্রণত টুডু। তবে তিনি বললেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই আক্রমণ করা হয়েছে, এবং তিনি বলছেন মৃত্যুঞ্জয় বিস্ফোরক অভিযোগ করছেন যে তৃণমূলের রোহিঙ্গা বাহিনী এই আক্রমণ করেছে। মানে এরা একটা মানে উনি ওনার যে অভিযোগ সেটা করতেই পারেন, কমপ্লেন হবে, সমস্ত কিছু আমরাও সমর্থন করছি না। আমিও বলেছি, আমাদের প্রার্থীও বললেন যে নিন্দাজনক ঘটনা, আপনি শোনালেন যে কালীপদ সোরেন কি বললেন। কিন্তু মুশকিল হলো যে বাঙালিদের এই রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া, মানে